নমস্কার বন্ধুরা, আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে ওয়াটার লিলির পাতা থেকে কি করে চারা তৈরি করতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো সেই যে পাতা থেকে চারাগুলো তা কি করে সংরক্ষণ করতে হয়, সেগুলো কি করে সুস্থ সুরক্ষিত রাখবো আর গাছগুলোকে বড় করে তুলবো আমরা, তা নিয়ে আজকের এই ভিডিওটি। তো সম্পূর্ণ ভিডিওতে চোখ রাখুন, আশা করি অনেক কিছু নতুন কিছু আপনারা জানতে পারবেন। তো পাতা থেকে যে চারা তৈরির এইরকম একটা ধাপ দেখিয়েছিলাম আমি। দেখুন এই যে কিছু কিছু ট্রপিক্যাল ভ্যারাইটিতে এই পাতা থেকে চারা তৈরি হয়, যেমন দেখাচ্ছি। দেখুন এই যে এই অংশটা পাতা, দেখুন এই পাতাটা, এই পাতার মাঝখানের দিকে এইরকম এই যে একটা গোল অংশ দেখতে পাচ্ছেন, এই অংশটি থেকেই মূলত চারা তৈরি হয়। দেখুন এই অংশটা দেখুন, এই দেখুন পাতাটা, এটা কিন্তু এই গাছেরই পাতা। দেখুন এই দেখুন এই মাঝখানের এই অংশ থেকে দেখুন চারা তৈরি হয়েছে। তো এই অংশটা দেখুন, এই যে এই পাতাটা দেখুন কিন্তু নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু পাতাটা দেখুন পচে গিয়েছে। ভালো করে দেখাই আপনাদের, একটু দাঁড়ান। এই দেখুন এই যে এই যে এই যে পাতার যে ডান্টাটা ছিল, স্টিক ছিল, সেই স্টিকটা পচে গিয়েছে, পুরো পাতাটাও পচে গিয়েছে। কিন্তু তার এই মাঝখানের অংশটা থেকে দেখুন, এই যে পাতার যে মাঝখানের যে গোল অংশটার কথা আমি এতক্ষণ বলছিলাম, বা এর আগের ভিডিওতেও বারবার বলেছিলাম, সেই অংশ থেকে দেখুন নতুন গাছ তৈরি হয়েছে, আর কি সুন্দর তার শেকড় তৈরি হয়েছে দেখুন। তো আজকের ভিডিওতে এই গাছগুলো কি করে বসাতে হবে, এই গাছগুলো থেকে কি করে একটা পূর্ণাঙ্গ বড় গাছ আমরা তৈরি করব, যেই গাছে আমরা ফুল পাবো, তো তেমনটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, তার সমস্ত প্রসেস। তার আগে একটু দেখিয়ে দিয়ে বাকি গাছগুলো। এই দেখুন এর আগের গাছ, এই দেখুন এখানে দেখুন কন্দর মতো তৈরি হচ্ছে। তো দেখুন এরকম প্রচুর গাছ আছে এখানে। আগের ভিডিওতে যারা খেয়াল করেছিলেন তারা বুঝতে পারবেন, কারণ অসংখ্য গাছ আমি দেখিয়েছিলাম। দেখুন প্রত্যেকটা পাতার তলের দিকে দেখবেন গাছ রয়েছে। এটা একটা লোটাসের টিউবার, যাই হোক রেখেছি আমি জলে, কিন্তু দেখুন এই যে গাছ, এই দেখুন এই অংশটা দেখুন, এই যে দেখুন পাতা দেখুন পচে গিয়েছে। এই যে এটা দেখলে ভালো করে বুঝতে পারবেন। এই দেখুন টানছি, দেখুন পাতাটা, এটা দেখুন বুঝতে পারবেন। এই দেখুন এই যে পাতাটা কিন্তু দেখুন এই যে আছে, কিন্তু পাতাটা পচে গিয়েছে, কিন্তু পচে গেলেও কি হবে, এই দেখুন এই পাতা থেকে, পাতার গোড়াটা থেকে চারা তৈরি হয়েছে, এই যে এইরকম অংশ থেকে পাতাটার চারা তৈরি হয়। তো অসংখ্য রয়েছে এরকম চারিদিকে, যেদিকে আমি দেখাবো দেখবেন সেদিকে প্রচুর চারা। এই দেখুন পাতাগুলো সরাইলে দেখুন বুঝতে পারবেন। এই দেখুন এই অংশটা সরালাম, দেখুন এখানে কতগুলো চারা। তো এই চারাগুলো কী করে সংরক্ষণ করব, কী করে ভালো রাখবো, তো সেটা আপনাদের দেখাচ্ছি। তো এই যে পাতাগুলো যেই পাতাগুলো থেকে গাছ তৈরি হচ্ছে, তো তার জন্য এইরকম একটা সেটআপ আমি তৈরি করার কথা আগের ভিডিওতেও বলেছিলাম, যে জল খাওয়ার গ্লাসগুলো হয় যে প্লাস্টিকের, সেই গ্লাসে শুধু মাটি, আমি এখানে এঁটেল মাটি নিয়ে নিয়েছি, নরম এঁটেল মাটি। তো আপনারা যে কোনো নর্মাল গার্ডেন সয়েল এটার মধ্যে নেবেন। এর মধ্যে এখন কোনো রকমের সার মেশানোর দরকার নেই, গোবর সার বা ভার্মি বা যে কোনো সার কিচ্ছু দরকার নেই, জাস্ট নর্মাল মাটি। গার্ডেনিংয়ের জন্য যে মাটি আমরা ব্যবহার করি, সেই মাটি একটা এরকম প্লাস্টিকের গ্লাসে হোক, বা প্লাস্টিকের গ্লাসেই ভালো হবে, কারণ হচ্ছে জলে দীর্ঘদিন রাখতে হবে। তো এটা মোটামুটি দিন 15-20 বা 1 মাস রাখতে হবে। তো অন্য যে কাগজের গ্লাসগুলো হয় সেগুলো নষ্ট হয়ে যাবে, তো এটাই বেস্ট। তো এই রকমের একটা দেখুন বড় চওড়া একটা পাত্র নিয়ে নিয়েছি, ছোট্ট গামলা, এটাও পদ্মেরই গামলা। এই গামলার মধ্যে বেশ কয়েকটা আমি গাছ রেডি করব বলে এরকম নিয়েছি, আর প্রত্যেকটাই আমি মাটি দিয়ে ভরাট করে নিয়েছি সুন্দর করে। এইবারে এই যে দেখুন আমরা একটা কাঠের টুকরো নিয়েছি, বা পাতা যে কোনো যা কিছুই হোক, এই যে মাঝখানের দিকে একটু প্রেস করে একটু জাস্ট ফুটো করে দিলাম, এরকমের মাঝখানের দিকটা এরকম একটু ফুটো করে দিচ্ছি, কারণ চারাগুলো বসানোর জন্য একটু ফুটো করে দিলাম। এবারে ধরুন এই যে এই গাছটা, এই যে এটাই ধরুন, এই যে এই গাছটা লেগে রয়েছে দেখুন, এই গাছটার এই অংশটা থেকে যদি আমি কেটে নিই, এখন ধরি এই যে দেখুন এখান থেকে আমি দেখুন কেটে নিলাম। এখন কেটে নিয়ে দেখুন এই যে এই অংশটা, এই যে পাতার যে অংশটা, পাতার অংশটা সরিয়ে, আর দেখুন এখান থেকে দেখুন পুরো রুট এটা। তো এই রুট অংশটা এভাবে জাস্ট বসিয়ে দিতে হবে এর মধ্যে। এই দেখুন জাস্ট এভাবে বসিয়ে দিতে হবে। দেখুন এইভাবে সুন্দর করে শেকড়টা মাটিতে বসিয়ে দেওয়া হয়েছে একদম মাঝখানে পটের। তো আর একটা আমি নিয়ে নিচ্ছি, দেখুন এরকম চারা। এই দেখুন এখানে কিন্তু দেখুন একটা কন্দের মতো তৈরি হয়েছে। তো এটাকেও সেম প্রসেসে দেখুন এই জায়গায় বসিয়ে দেব।
ওই যে কাঠিটা নিয়েছিলাম, মানে একটা ডালের মতো, সেটা দিয়ে আমি সুন্দর করে বসিয়ে দিচ্ছি। দেখুন, তো এই সেম প্রসেসে বাকি সবগুলো পট আমি ভর্তি করে ফেলবো গাছ দিয়ে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি দেখুন প্রত্যেকটা মানে ছোট ছোট পটের মধ্যে 2-3টে করে গাছ বসিয়ে দিয়েছি। যেই গাছগুলো এখানে ছিল, এখনও আরও বেশ কিছু গাছ রয়েছে, মানে চারিদিকটা খুঁজলে এখনও আরও গাছ চোখে পড়বে। তো যাই হোক, দেখুন এটা দেখুন, এই যে রেখেছি, এরকম আরও রেখেছি কিছু গাছ অন্য পটে আবার বসাবো। তো এবারে কি করতে হবে, এবারে এই পটগুলোকে এরকম দেখুন, একটা মগে আমি জল নিয়ে নিয়েছি। এবার ধীরে ধীরে এই পটগুলোকে একটু একটু করে ফিল আপ করে দিতে হবে জল দিয়ে, আর তারপর এটাকেও পুরোটা আমি জলে ডুবিয়ে দেব। দেখুন এই যে এইরকমভাবে একটু একটু জল দিয়ে দিচ্ছি। এরকমভাবে প্রত্যেকটাকে জল দিয়ে আমি একটু ভরিয়ে দেব। দেখুন এইভাবে জল দিয়ে ভরিয়ে দিলে দেখুন মাটিটাও নিচের দিকে চলে যাচ্ছে। তো এইভাবে এই পুরো পাত্রটাকে আবার জল দিয়ে ভরিয়ে দেব, যাতে পাতাগুলো ভেসে থাকতে পারে এই পুরো জলটার মধ্যে। তো বন্ধুরা, প্রত্যেকটা পাত্রকেই দেখুন জল দিয়ে ভরিয়ে দেওয়ার পরে, আর পুরো যে এই পাত্রটা ছিল, এই পাত্রটার পুরোটা মোটামুটি এই যে গ্লাসগুলো এই পরিমাণ আমি জল দিয়ে দিয়েছি, যাতে এই পাতাগুলো ভেসে থাকতে পারে। কারণ পাতাগুলো ভেসে না থাকলে, পাতাগুলো যদি মানে শুকিয়ে যায়, জল ছাড়া থাকে, তাহলে পাতাগুলো শুকিয়ে নষ্ট হয়ে যাবে গাছগুলো। তো দেখুন এই প্রসেসে রেখে দিয়েছি। তো আশা করি এই প্রসেসে রাখার মোটামুটি 7 থেকে 10 দিন বা বড়জোর 15 দিনের মধ্যে এদের গ্রোথ দেখতে পারবেন কীরকম পরিমাণে হয়। তো এর আপডেট অবশ্যই আগামীতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কেমন হচ্ছে অবশ্যই জানাবো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবেন। যদি নতুন কিছু মানে শিখে থাকেন, জেনে থাকেন মনে হচ্ছে, তো অবশ্যই তা কমেন্টে জানাবেন। আর ভালো থাকবেন সবাই। পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সঙ্গে হাজির হব।